শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মায়াপুর গ্রাম। নাম মায়াপুর হলেও গত ২০ বছর ধরে এই গ্রামটি এক বিভীষিকার নাম। সূর্যাস্তের পর এই গ্রামের কোনো মানুষ ঘরের বাইরে কথা বলে না। আজ আমি আপনাদের শোনাব সেই গ্রামের এক রক্তহিম করা সত্য ঘটনা। ৩ বন্ধু আকাশ, নিহাল এবং সায়েম একটি পুরনো জিপ গাড়িতে করে সেই গ্রামের রাস্তা দিয়ে ঢুকছে। নিহাল, ম্যাপ দেখাচ্ছে আমরা ঠিক পথেই আছি, কিন্তু চারপাশটা এত জনশূন্য কেন বলো তো? আরে ভাই, ইউটিউবে ভিউ পেতে হলে একটু অ্যাডভেঞ্চার তো লাগবেই। লোক মুখে শুনেছি এই গ্রাম নাকি অভিশপ্ত। আমার কিন্তু ভালো লাগছে না রে। দেখ, রাস্তার ধারের গাছগুলো কেমন মানুষের মতো হাত বাড়িয়ে আছে। গাড়িটা গ্রামের মাঝপথে আসতেই হঠাৎ বন্ধ হয়ে গেল। চারদিকে নিকষ কালো অন্ধকার। তারা দেখল দূরে একটি কুঁড়েঘর থেকে আবছা আলো আসছে। সেখানে বসে আছে এক বৃদ্ধ। আকাশ গাড়ি থেকে নেমে বৃদ্ধের কাছে গেল। চাচা, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আজ রাতটা কি কোথাও থাকা যাবে? এই গ্রামে রাত কাটাতে নেই বাবা। যে এসেছে সে আর ফেরেনি। ওই যে দূরে বড় জমিদার বাড়ি দেখছ, ওখানে যাও, কিন্তু সাবধান, রাত ২টোর পর কেউ ডাকলে সাড়া দিও না। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। জিপটা অলৌকিকভাবে চালু হয়ে গেল। বন্ধুরা কৌতূহলবশত জিপ নিয়ে সেই জমিদার বাড়ির দিকেই রওনা দিল। তারা ৩ জন গাড়ি থেকে নেমে জমিদার বাড়ির দরজার সামনে দাঁড়ায়। জমিদার বাড়ির সদর দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ধুলোবালি আর মাকড়সার জাল। তারা ওপরতলার একটি ঘরে আশ্রয় নিল। তাদের মজুদ রাখা কিছু খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রাত তখন ১:৪৫ মিনিট। সায়েম ঘুম থেকে উঠে জানলার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল। আকাশ, নিহাল, জলদি আয়। নিচে বাগানে ওটা কে দাঁড়িয়ে আছে? কই, কিচ্ছু তো নেই। তুই কি পাগল হলি? চুপ কর, শোন, কেউ কি কাঁদছে? দেওয়ালের ওপাশ থেকে এক মহিলার কান্নার শব্দ ভেসে আসছে। সায়েম সম্মোহিতের মতো দরজার দিকে এগিয়ে গেল। সায়েম, যাস না, বৃদ্ধ লোকটা বারণ করেছিল। না আকাশ, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। আমাকে যেতেই হবে। সায়েম ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দায় হারিয়ে গেল। ৫ মিনিট পর নিহাল আর আকাশ বের হল তাকে খুঁজতে। তারা দেখল সিঁড়ির ওপর সায়েমের টর্চটা পড়ে আছে, কিন্তু সায়েম নেই। হঠাৎ উপর থেকে এক ফোঁটা গরম রক্ত আকাশের গালে পড়ল। আকাশ উপরে তাকাতেই দেখা গেল সিলিং থেকে সায়েম ঝুলে আছে, কিন্তু তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। পালা নিহাল, এটা মানুষ নয়, এটা অন্য কিছু। তারা ২ জন ঘরের ভিতরে ঢুকে গেল। থমথমে পরিবেশ, সবকিছু হঠাৎ নিস্তব্ধ। তারা তড়িঘড়ি করে নিজেদের কাপড় গুছাচ্ছে। হঠাৎ তারা দেখতে পেল বিবর্ষ এক চেহারার ভূত তাদেরকে মারার জন্য এগিয়ে আসছে। তারা প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে পৌঁছালো, কিন্তু গাড়ির কাছে রক্ত দিয়ে লেখা, তোমরা যতই চেষ্টা করো এখান থেকে পালাতে পারবে না। আকাশ পেছনে তাকিয়ে দেখল নিহাল পেছনে নেই। সে একা গাড়িতে বসে স্টার্ট দিল। হঠাৎ আকাশ গাড়ির আয়নায় দেখল পেছনের সিটে নিহাল বসে আছে, কিন্তু তার মুখে কোনো চামড়া নেই, শুধু সাদা হাড়। এটা দেখে আকাশ চিৎকার করে বেহুশ হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসী জিপ গাড়িটি খাদের কিনারে দেখতে পায়, কিন্তু ভেতরে কোনো মানুষ ছিল না। শুধু একটি ভিডিও ক্যামেরা পড়েছিল, যাতে রেকর্ড করা ছিল এই ৩০ মিনিটের মৃত্যু মিছিল।